আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে, চিকেন চাপলি কাবাব। ইফতারিতে রোজ রোজ একঘেয়েমি চপ বেগুনি পেঁয়াজি খেতে খেতে বোর হয়ে গেলে এই কাবাবটা একবার হলেও ট্রাই করতে পারো। কিংবা সামনে ঈদ আছে, ঈদের জন্য কিন্তু তোমরা এটা রেডি করে নিতে পারবে। এই কাবাবটা কিন্তু দারুণ সফট হয় আর খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। বানানোটা কিন্তু খুবই ইজি। তো চলো ঝটপট দেখে নাও রেসিপিটি। এখানে আমি 500 গ্রাম পরিমাণ চিকেন সলিড পিস নিয়েছি। সেটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আর ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার একটা চপিং বোর্ডের মধ্যে রেখে খুব ভালোভাবে কিমা করে নেব। এই কিমা করতে যদি খুব কষ্টের মনে হয় তাহলে তোমাকে যে খারাপ কথাগুলো বলেছিল সেটা মনে করো আর রাগটা তুলে নাও চিকেনের উপর থেকে, দেখবে হাতটা রকেটের মতো ছুটছে। খুব ভালোভাবে কিমা করা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে কিমাটা নিয়ে নেব। সেম পদ্ধতিতে তোমরা মাটন কিংবা বিফের কিমা দিয়েও এই কাবাবটা রেডি করে নিতে পারো। কিমার মধ্যে অ্যাড করলাম একটা বড় পেঁয়াজ, খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি, একটা টমেটো, সেটাকেও খুব ভালোভাবে কুচিয়ে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, আর দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, স্বাদ অনুসারে লবণটাও যোগ করলাম। এখানে ধনে আর জিরেটা আগে থেকেই ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর ডাস্ট করে নিয়েছিলাম, সেটাই অ্যাড করলাম 1 চামচ পরিমাণ করে। আর দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা, চিলি ফ্লেক্স দিয়েছি 1.5 চামচ পরিমাণ। ঝালটা তোমরা বাড়াতে বা কমাতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিমটা দেওয়ার জন্য এই কিমাটা অনেকটা সফট হয়। আর দিলাম বেসন 3 চামচ পরিমাণ। খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। চলো ততক্ষণে কিছু কমেন্ট পড়া যাক। রুবিনা ইয়াসমিন লিখেছে দারুণ দারুণ। নাসরিন বানু লিখেছে অনেক মজার এটা। অরুণা দাস সেন লিখেছে দারুণ। নেক্সট কমেন্ট তোমার পড়তে হলে তাড়াতাড়ি কমেন্ট করতে থাকো। কিমাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে সেট করে নেব। একটা র্যাপার দিয়ে খুব ভালোভাবে এটাকে র্যাপ করে 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ভালোভাবে ম্যারিনেট হওয়ার জন্য। তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে আধ ঘন্টা রাখলেও এটা হবে। এবার দুটো টমেটো নিয়েছি মাঝারি সাইজের, তোমাদের কাছে যদি এর থেকে বড় থাকে সেটাও নিতে পারো। তারপর এটাকে স্লাইস করে নেব। দেখতেই পাচ্ছ কতটা মোটা বা পাতলা করেছি, খুব মোটাও না খুব পাতলাও না, মিডিয়াম সাইজের করতে হবে। টমেটোটা অ্যাড করার কারণে কাবাবটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক গুণে টেস্ট বেড়ে যায়। তোমরা চাইলে টমেটো ছাড়াও কিন্তু এই কাবাবটাও বানিয়ে নিতে পারবে। সবগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে সরিয়ে রাখলাম। 3-4 ঘন্টা পর ফিরে এলাম। কিমাটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার কিন্তু কাবাবের শেপটা দেওয়ার পালা। তার জন্য এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর উপর থেকে কিছুটা সাদা তেল ভালোভাবে এখানে স্প্রে করে দিলাম। তারপর হাত দিয়ে ভালোভাবে এটাকে ছড়িয়ে দিলাম। এবার কিছুটা কিমা নিয়ে ঠিক গোল করে হাত দিয়ে গোল করে, ঠিক যেভাবে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ, প্লেটের সেন্টার বরাবর রেখে হাত দিয়ে একটা শেপ দিয়ে নিতে হবে। হাত দিয়ে চাপ দিয়ে একটু রাউন্ড শেপ করে নেব। খুব পাতলা হবে না, খুব মিডিয়াম হবে না। দেখতেই পাচ্ছ সাইড দিয়ে দেখা যাচ্ছে কতটা চওড়া থাকবে। উপর থেকে ঠিক মাঝখান বরাবর একটা টমেটো স্লাইস দিয়ে ঠিক এইভাবে চেপে দিতে হবে। টমেটোটা দিয়ে চাপ দেওয়ার ফলে কাবাবের শেপটা কিন্তু একটু বড় হয়ে যায়। দেখতেই পাচ্ছ কিভাবে আমি শেপটা রেডি করে নিলাম। এবার গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতেই খুব সাবধানে একটি স্প্যাচুলারের সাহায্যে এটাকে নামিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে খুব হালকা হাতে এটাকে সেট করে নেব আর ভাজতে থাকবো। এক পিঠ যখন ভাজা হয়ে যাবে আর একটা স্প্যাচুলারের সাহায্যে ঠিক এইভাবে উল্টিয়ে দেব। উল্টানোটা কিন্তু খুব সাবধানে করতে হবে। এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নিয়ে এটাকে তুলে নেব। তোমরা তেল খেতে পছন্দ না করলে এটাকে কিন্তু শ্যালো ফ্রাই করেও রেডি করে নিতে পারবে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু লাল লাল হয়ে রেডি হয়ে এসেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।